বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার গ্রামে গিয়ে কুসুমকে ফুল দিয়ে প্রপোজ করলো আয়ুষ্মান। আয়ুষ্মান বলে, সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমি তোমাকে আমাদের বাড়ির বউ করতে চাই কুসুম। গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ্মান এবার আর কোনো ভুল করতে চায় না, তাই সে গ্রামে যাওয়ার আগে শহর থেকে লাল গোলাপের একটা বড় তোড়া নিয়ে আসে। ঈশান অবাক হয়ে জিজ্ঞেস করে, ভাইদা, তুই এত প্রস্তুতি নিয়ে যাচ্ছিস? আয়ুষ্মান গভীরভাবে বলে, আজ শুধু ক্ষমা চাইতে যাচ্ছি না, আজ আমি আমার ভালোবাসাকে তার প্রাপ্য সম্মান দিতে যাচ্ছি। তারপর সে দৃঢ় কণ্ঠে বলে, আজ সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমি কুসুমকে আমাদের বাড়ির বউ করে আনব। গ্রামে পৌঁছে আয়ুষ্মান ছদ্মবেশে কুসুমের বাড়ির আশেপাশে ঘুরতে থাকে। সে দেখতে পায় কুসুম পুকুরের ধারে দাঁড়িয়ে একা একা ভাবছে। ধীরে ধীরে সে এগিয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে কুসুম ঘুরে দাঁড়াতেই অবাক হয়ে যায়। ছোট সাহেব, আপনি এখানে? কুসুমের কণ্ঠে বিস্ময় আর লুকানো আবেগ স্পষ্ট। আয়ুষ্মান আর দেরি না করে হাঁটু গেড়ে বসে পড়ে এবং তার হাতে থাকা ফুলের তোড়াটা কুসুমের দিকে বাড়িয়ে দেয়। সে বলে, কুসুম, আমি তোমাকে ভালোবাসি। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা বুঝতে পেরেছি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমি তোমাকে আমাদের বাড়ির বউ করতে চাই। তুমি কি আমাকে আরেকটা সুযোগ দেবে? এই দৃশ্য দেখে কুসুম পুরো স্তব্ধ হয়ে যায়। তার চোখে জল এসে যায়, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলে, ভালোবাসা শুধু কথায় হয় না ছোট সাহেব। আপনি যখন আমাকে অপমান করেছিলেন তখন কি একবারও ভেবেছিলেন আমি কতটা কষ্ট পেয়েছিলাম? আয়ুষ্মান চোখ ভিজিয়ে গিয়ে বলে, আমি জানি কুসুম, আমি সেই কষ্টের যোগ্য, কিন্তু আমি বদলাতে চাই। আমি তোমার বিশ্বাসটা আবার ফিরে পেতে চাই। এরপর আয়ুষ্মান কুসুমকে নিয়ে একা ঘরে যায়, যেখানে সে আরও ভেঙে পড়ে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে অবিশ্বাস করে আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। সে কাঁদতে থাকে, আর কুসুম অবচেতনভাবে তার কাঁধে হাত রাখতেই আয়ুষ্মান তাকে জড়িয়ে ধরে ফেলে। কুসুম কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলে, আমি যদি আপনার সঙ্গে যাই, আমি কোন পরিচয়ে যাব? আয়ুষ্মান সঙ্গে সঙ্গে বলে, আমার ভালোবাসার মানুষের পরিচয়, আমার স্ত্রীর পরিচয়। এই কথা শুনে কুসুমের চোখ ভিজে ওঠে। তার মনে হয় এটাই সেই স্বীকৃতি যা সে এতদিন চেয়েছিল। কিন্তু তবুও সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে বলে, শুধু ভালোবাসা থাকলেই হয় না, সম্মানও থাকতে হয়। আপনি কি আমাকে সেই সম্মান দিতে পারবেন? আয়ুষ্মান দৃঢ়ভাবে বলে, আমি শুধু সম্মানই না, তোমাকে তোমার প্রাপ্য সব কিছু দেব। আমি সবার সামনে তোমাকে আমার স্ত্রী হিসাবে স্বীকার করব। এদিকে বাইরে দাঁড়িয়ে ঈশান আর অনুশ্রী সব কিছু শুনছিল। ঈশান মুচকি হেসে বলে, এইবার হয়তো সত্যিই গল্পটার নতুন মোড় নেবে। কুসুম জানালার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকে। তারপর ধীরে ধীরে আয়ুষ্মানের দিকে তাকিয়ে বলে, আমি এক্ষুনি কিছু প্রতিশ্রুতি দিতে পারবো না, কিন্তু একটা সুযোগ আমি দেব। দেখব আপনি সত্যিই কতটা বদলেছেন। আয়ুষ্মানের মুখে তখন স্বস্তির হাসি ফুটে ওঠে। সে বলে, এই একটা সুযোগই আমার জন্য যথেষ্ট কুসুম। গল্পের এই মুহূর্তে ভালোবাসা আবার নতুন করে শুরু হতে যাচ্ছে, কিন্তু সামনে এখনো অনেক পরীক্ষা বাকি। বিশ্বাস ফিরে পাওয়ার, সম্মান প্রমাণ করার, আর সত্যিকারের ভালোবাসা জিতিয়ে আনার। কুসুম আয়ুষ্মানের কথায় পুরোপুরি রাজি না হলেও তার মনটা ধীরে ধীরে নরম হতে শুরু করেছে। কিন্তু সে নিজের সম্মানকে একদমই ছাড়তে চায় না। তাই সে বলে, আমি তোমাকে একটা সুযোগ দেব ঠিকই, কিন্তু তার আগে তোমাকে প্রমাণ করতে হবে তুমি সত্যি বদলেছ। আয়ুষ্মান এক মুহূর্তেও দেরি না করে বলে, আমি যা বলবে তাই করব কুসুম, শুধু তুমি আমার জীবন থেকে হারিয়ে যেও না। পরের দিন সকালেই গ্রামে একটা ছোট্ট ঘটনা ঘটে, যা সব কিছু বদলে দিতে শুরু করে। কুসুমের দিদার হঠাৎ শরীর খারাপ হয়ে যায়। সবাই দিশেহারা হয়ে পড়ে। তখন আয়ুষ্মান নিজেই দৌড়ে গিয়ে ডাক্তার নিয়ে আসে, ওষুধ আনে, আর সারা রাত জেগে দিদার দেখাশোনা করে। এই দৃশ্য দেখে কুসুম অবাক হয়ে যায়। সে ভাবে, এই মানুষটাই কি সেই আয়ুষ্মান যে আমাকে অপমান করেছিল? তার মনে ধীরে ধীরে বিশ্বাসের আলো জ্বলতে শুরু করে। এদিকে ঈশান মুচকি হেসে বলে, জাদুকর, দেখছিস তো, ভাইদা এবার সত্যিই বদলেছে। কুসুম কিছু না বললেও তার চোখের ভাষায় বোঝা যায় সে সব কিছু দেখছে, অনুভব করছে।